আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে বাদ্যযন্ত্র, মাদক, মদ্যপাত্র, সুগন্ধি, বাঁশি, গান, নৃত্য, মাদক, পাত্র, পাগড়ি, টুপি, জামা, জুব্বা, চাদর, মোজা, জুতা, স্যান্ডেল ইত্যাদি দেখার ব্যাখ্যা সম্পর্কে। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। কল্যাণকর কোনো কাজ উপলক্ষে স্বপ্নে কোনো সম্প্রদায়কে আমন্ত্রণ করা লজ্জিত ও অপমানিত হওয়ার লক্ষণ। এর দলিল হল হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনা। তিনি আল্লাহর কাছে আহারযোগ্য সমগ্র মাখলুককে মাত্র একদিন জিয়াফতে আহার করানোর অনুমতি চেয়েছিলেন, কিন্তু তাতে সফল হননি। যদি কেউ স্বপ্নে কোনো সম্প্রদায়কে জিয়াফতের আমন্ত্রণ জানায় এবং তার আমন্ত্রণে যদি স্বতঃস্ফূর্তভাবে সকলেই সাড়া দেয়, তাহলে সে তাদের শাসক হবে। কারো মতে এমন স্বপ্ন অনুপস্থিত ব্যক্তির আগমনের পূর্বাভাস। ফলমূল ও খাদ্যসামগ্রীতে ভরা কোনো অপরিচিত স্থানে স্বপ্নে আতিথেয়তা করতে দেখলে জিহাদ করে শহীদি মর্যাদা লাভ করবে। স্বপ্নে বীণা বাজানো মিথ্যা বলা ও শোনার ব্যাখ্যা অভিন্ন। বীণাবাদককে স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা অসৎ লোকদের তো হয়ে অসহায় নিরপরাধ, দরিদ্র ও দুঃস্থদের বিরোধিতা করবে, অথবা ধনী লোকদের বিরোধিতা করবে, অথবা জেনাকারীর বিরোধিতা করবে। স্বপ্নে বীণা বাজানো শিথিলতা, শৌখিনতা, রং তামাশা এবং ভীষণ দুর্দশা ও দুশ্চিন্তার লক্ষণ। নিজ ঘরে বীণা বাজানো বিপদের নিদর্শন। কেউ বলেছেন শাসক হওয়ার পূর্বাভাস। কারো মতে দুর্দশা ও দুশ্চিন্তায় জড়িয়ে পড়ার আলামত। তবে বীণা বাজাতে বাজাতে বীণার তার ছিঁড়ে যেতে দেখা দুর্দশা ও দুশ্চিন্তা থেকে নিষ্কৃতির ইঙ্গিত। কেউ বলেছেন এমন স্বপ্নের ব্যাখ্যা হল সম্মানিত বাদশাহর পদচ্যুতি ঘটবে। নেতৃত্বে যোগ্য কেউ স্বপ্নে বাদশাহর ফটকে বাঁশি, তানপুরা, বেহালা, সানাই ইত্যাদির মতো বীণা জাতীয় কোনো বাদ্যযন্ত্র বাজালে কিংবা নৃত্য করলে স্বপ্নদ্রষ্টা ক্ষমতা পাবে, অন্যথায় স্বপ্নদ্রষ্টা ভাষায় পারদর্শী হবে। স্বপ্নে বাঁশি বাজাতে দেখার তাবির হল কর্তৃত্ব ও সম্পদ। সুতরাং কেউ স্বপ্নে বাদশাহর পক্ষ থেকে বাঁশি পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা ক্ষমতা পাবে। বাদশাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে বাঁশি পাওয়া দেখলে সম্পদ লাভ করবে। স্বপ্নে বাঁশির ছিদ্রে আঙ্গুল রেখে বাজাতে দেখলে স্বপ্নদ্রষ্টা পবিত্র কুরআন শিক্ষা, অর্থ বোঝা ও বিশুদ্ধভাবে সুমিষ্ট স্বরে তেলাওয়াতের অধিকারী হবে। কারো মতে এমন স্বপ্ন রোগী দেখলে বুঝতে হবে তার মৃত্যু সন্নিকটে। স্বপ্নে বাজানো ব্যতিরেকে কেবলই বাঁশি দেখলে ভোগ্য সামগ্রী পাবে। তবলার শব্দ বিরক্তিকর। স্বপ্নে তবলার আওয়াজসহ বাঁশির সুর, নৃত্য কিংবা অন্য কোনো সুর শুনলে বিপদে পতিত হবে। তবলাবাদককে দেখা বিভ্রান্তি ও অহংকারের অর্থ বহন করে। শুধু তবলা দেখলে স্বপ্নদ্রষ্টা প্রহৃত, অপমানিত ও লাঞ্ছিত হবে। স্বপ্নে তবলাবাদক হওয়া অন্যকে প্রহার করার ইঙ্গিত। স্বপ্নে হিজড়ার হাতে তবলা দেখলে ব্যভিচারী নারী তার বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তবলার আওয়াজ উঁচু হওয়া বেহায়া ও অশ্লীলতার আলামত, আর হিজড়ার আওয়াজ উঁচু হয়ে থাকে। যদি কেউ মহিলার হাতে তবলা দেখে তবে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, আর এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে। স্বপ্নে দফ বাজাতে দেখা দুর্দশা ও দুশ্চিন্তার ইঙ্গিত। দফ যার হাতে থাকবে সে সুনাম কুড়াবে, সুতরাং দফ দাসীর হাতে থাকলে সে মর্যাদাসম্পন্ন হবে এবং সুনাম কুড়াবে। স্বাধীন মহিলার হাতে দফ থাকার মানে হল ওই বছর একটি প্রসিদ্ধ ঘটনা ঘটবে এবং বছরটি স্মরণীয় হয়ে থাকবে। পুরুষ স্বপ্নে তার হাতে দফ দেখলে সেও সুনাম কুড়াবে। স্বপ্নে বাদ্যযন্ত্র এবং অনেক দাসদাসীকে বিয়ের বন্ধনে আবদ্ধ দেখলে ওই বাড়ির লোকদের বিপদ দেখা দেবে। যদি কেউ স্বপ্নে অশ্লীলতামুক্ত অর্থবহ গান বা গজল শুনে তবে সে ব্যবসায় উন্নতি লাভ করবে। অন্যদিকে অশ্লীল গান শুনতে দেখলে লোকসানের মুখে পড়বে। কেউ বলেছেন স্বপ্নে গানের গায়ক ভবিষ্যতে আলেম, জ্ঞানীগুণী, বিচারপতি ও মন্ত্রী হতে পারে। ধনাঢ্য ব্যক্তি যদি স্বপ্নে দেখে বাজারে বসে গান শুনছে তবে মন্দ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দরিদ্র ব্যক্তি এমন স্বপ্ন দেখলে তার জ্ঞানবুদ্ধি লোপ পাবে। কোনো ব্যক্তি যদি কোথাও গান গাইতে স্বপ্নে দেখে তবে বুঝতে হবে শত্রুমিত্র সবাই তাকে ত্যাগ করবে, কেননা কেউ কেউ বলেছেন গান ঝগড়া ফাসাদের উন্মেষ ঘটায়। কেননা সর্বপ্রথম ইবলিসই গান ও আর্তনাদ করেছিল।
সুন্দর ও উঁচু কণ্ঠে স্বপ্নে কবিতা আবৃত্তি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সুমিষ্টভাষী হবে, সবার সুহৃদ হবে। মন্দ গান গাইতে দেখলে বেকারত্ব ও দরিদ্রতার জালে আটকা পড়বে, তবে কাদামাটিতে হেঁটে হেঁটে গান গাওয়া শুভ। বিশেষত লাকড়ি বিক্রেতার জন্য এটা অধিক প্রযোজ্য। যদি কেউ স্বপ্নে টয়লেটে গায়ক দেখে তবে মিথ্যায় অভিযুক্ত হতে পারে। যদি কেউ স্বপ্নে নৃত্য দেখে তবে মারাত্মক দুর্দশা ও দুশ্চিন্তায় পড়বে। অসুস্থ ব্যক্তি স্বপ্নে নাচ দেখা রোগ নিরাময় দেরি হওয়ার ইঙ্গিত। এমন স্বপ্ন দরিদ্র ব্যক্তি দেখলে অস্থায়ীভাবে ধনী হতে পারে। যদি মহিলা দেখে তবে সে অবৈধ কর্মে লিপ্ত হবে। গোলাম দেখলে মার খাওয়ার আশঙ্কা রয়েছে, কয়েদি দেখলে মুক্তি পাবে। স্বপ্নে কাঙ্ক্ষিত বস্তুর প্রতি নিজ হাতে ইশারা করলে এবং শিশুর নাচ দেখলে নাচের ভঙ্গি অবস্থা ও পরিমাণ অনুসারে শিশুটি বধির ও মুখ হবে, অর্থাৎ নাচ বেশি হলে তার বোবা ও বধির হওয়ার পরিমাণ অধিক ও মারাত্মক হবে, কম হলে বোবা ও বধির হওয়াটা কম হবে। যদি কেউ সমুদ্র ভ্রমণ অবস্থায় নৃত্য করতে দেখে তা তার জন্য কঠিন বিপদের সংকেত। কেউ বলেছেন নাচ পরিবেশনকারীর পাশাপাশি পরিচালক ও দর্শক সবাই বিপদে পড়তে পারে। অন্যের খুশির জন্য নৃত্য করলে নর্তকীসহ আয়োজকরা মারাত্মক দুর্দশায় পড়বে। স্বপ্নে যদি কেউ এমন অবস্থায় নৃত্য করে যে তার পরিবারস্থ লোক ছাড়া অন্য কোনো অপরিচিত লোক না থাকে, তাহলে এটা সবাই তার দ্বারা সম্ভাবে উপকৃত হওয়ার লক্ষণ। মাদকদ্রব্য পরিশ্রম ছাড়া অর্জিত সম্পদের সমার্থক। সুতরাং স্বপ্নে নিজেকে মদ পান করতে দেখলে গোনাহের কাজে অধিক লিপ্ত হওয়া এবং প্রশস্ত ঋণ প্রাপ্তি বোঝায়। যদি কেউ স্বপ্নে নিজেকে মদ পান অবস্থায় দেখে এবং সেখানে তার বিরোধী কোনো লোক উপস্থিত না থাকে, তাহলে এর তাবির হল হারাম সম্পদ উপার্জন। কারো মতে হালাল সম্পদ অর্জনের ইঙ্গিত, তবে সেখানে বিরোধী লোক থাকলে সে যত বেশি মদ পান করবে তার তত বেশি বিরোধে জড়িয়ে পড়বে। যদি কেউ স্বপ্নে মদের নদীর কাছে পৌঁছতে দেখে তবে সে জাগতিক বিপদে পতিত হবে। স্বপ্নে নদীতে নামলে স্বপ্নদ্রষ্টা যে পরিমাণ নামবে সে পরিমাণ বিপদে পড়বে। কতক স্বপ্নবিশারদ বলেন স্বপ্নে মদের আসরে অনেকের সঙ্গে মদ পান করতে দেখা ঝগড়ায় জড়িয়ে পড়ার লক্ষণ। কোনো কাজে নিযুক্ত হতে কিংবা কাউকে বিয়ে করতে মনস্থ করলে এমন ব্যক্তির স্বপ্নে মদ দেখার ব্যাখ্যা হল ওই কাজ তার জন্য যথাযথ। শাসকশ্রেণীর কেউ যদি স্বপ্নে মদ পান করতে দেখে তবে সে ক্ষমতা হারাবে। খেজুর ভেজানো পানি দেখা সন্দেহযুক্ত সম্পদ অর্জনের ইঙ্গিত। খেজুর ভেজানো পানি পান করলে দুর্দশা ও দুশ্চিন্তায় পড়বে, তবে পানি মিশ্রিত মদ পানের ব্যাখ্যায় ইখতিলাফ রয়েছে। কারো মতে সে হালাল হারাম উভয় প্রকারের সম্পদই উপার্জন করবে, কারো মতে সে যৌথভাবে সম্পদ উপার্জন করবে, কারো মতে সে মহিলা থেকে সম্পদ গ্রহণ করে ভবিষ্যতে ঝামেলায় জড়াবে। স্বপ্নে পান করা ছাড়া মাতাল হতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তায় পতিত হবে। যদি কেউ স্বপ্নে মদ পান করার ফলে মাতাল হতে দেখে তাহলে সে ধন সম্পদ লাভ করবে, শাসনক্ষমতা পাবে, দিনের ব্যাপারে দাম্ভিকতা দেখাবে, সঙ্গে সঙ্গে ভয়ভীতিও দূর হয়ে যাবে, কেননা মাতাল ব্যক্তি কাউকে ভয় করে না। তবে মাতাল হয়ে জামাকাপড় ছিঁড়ে ফেললে স্বপ্নদ্রষ্টা ধৃষ্টতা, অহংকার ও অধেল সম্পদের মালিক হবে, যদিও সে অধেল সম্পত্তির মালিক হলেও দুর্ভোগও পোহাতে হবে। বাদশাহ বিনা শুনতে দেখলে সে অসৎ লোকদের নেতাদের নিন্দা শুনবে। কৃষক কোনো জিনিসের শরবত দেখলে জমির উর্বরতা ও উৎপাদন শক্তি বাড়বে। মদ নিংড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাদশাহর সেবক হবে এবং তার তত্ত্বাবধানে বিরাট কাজ হবে। কেউ কেউ বলেছেন স্বপ্নে মাতাল হওয়া পুরুষ নারী উভয়ের জন্যই অশুভ, পাশাপাশি এটা মূর্খতারও নিদর্শন। যদি কেউ স্বপ্নে ভুনা পাখি খেতে দেখে বুঝতে হবে সে কাউকে দায়িত্ব থেকে বরখাস্ত করার জন্য তার গীবত করবে এবং অপবাদ আরোপ করবে। স্বপ্নে কোনো ঘরের মধ্যে পানি ভরা কূপ দেখা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার ইঙ্গিত। কূপটি জলাশয়ে থাকলে এমন সম্পদশালী হবে যে আল্লাহর রাস্তায় প্রচুর সম্পদ ব্যয় করবে। সিরকার কূপ দেখলে মুত্তাকি হবে। ফেনা বা সরের কূপ দেখলে বর্ধনশীল মালের মালিক হবে। আচারের কূপ দেখলে ব্যাধিগ্রস্ত হবে। ছাকনি স্বপ্নে দেখা সত্যবাদী হওয়ার পূর্বাভাস। বোতল দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদ উপার্জনকারিণী দ্বিধাগ্রস্ত খাদেমা পাবে। জগ দেখার ব্যাখ্যাও অনুরূপ। যদি কেউ স্বপ্নে জগ থেকে কিছু পান করতে দেখে তবে তার বাদী থেকে সন্তান হবে। অনেকগুলো জগ থেকে পান করতে দেখলে তার খাবার প্রস্তুতে দক্ষ অনেক সেবিকা পাবে। পাত্র স্বপ্নে দেখার সাধারণ তাবির হল মহিলা। সুতরাং স্বপ্নে গ্লাস, কাপ, পাত্র, কাচের বাটি কিংবা পাত্র ইত্যাদি দিয়ে পানি সেচ দিতে দেখলে বুঝতে হবে তার স্ত্রী গর্ভবতী হবে। যদি পাত্রটি ভেঙে যায় আর পানি রয়ে যায় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে মহিলা মারা যাবে আর সন্তান বেঁচে যাবে। যদি কেউ পানি বেয়ে বেয়ে পড়তে এবং গ্লাস ভালো থাকতে দেখে তাহলে মা সুস্থ থাকবে আর সন্তান মরে যাবে। কারো মতে পাত্র ভেঙে যাওয়া মাঝে মধ্যে সেবকের মৃত্যুর ইঙ্গিত বহন করে। স্বপ্নে কাচের তৈরি পেয়ালা দেখা মহিলাদের সাজসজ্জা ও অলঙ্কারের আলামত। পেয়ালা দিয়ে পান করা স্ত্রীর থেকে সম্পদ প্রাপ্তির লক্ষণ। কারো মতে স্বর্ণ ও রূপার পাত্র স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা দীর্ঘদিন বেঁচে থাকবে। কারো মতে কাচের পাত্রসমূহ দেখা গোপন বিষয় প্রকাশিত হওয়ার লক্ষণ, কারণ তা ঝকঝকে পরিষ্কার। অনেক পাত্র দেখা দাসদাসী ও সন্তানাদি লাভের মর্ম বহন করে। দাবা, পাশা, তাস, মার্বেল, বিলিয়ার্ড ইত্যাদি খেলা স্বপ্নে দেখা অশুভ। এর দ্বারা ঝগড়া বিবাদ দেখা দেয়। কারো মতে সব ধরনের খেলা দেখাই অশুভ।
কেউ স্বপ্নে এসবের কোনো একটি খেলা খেলতে দেখলে স্বপ্নদ্রষ্টার দিনই শত্রু সৃষ্টি হবে। সাধারণত যেসব গুটি দিয়ে দাবা খেলা হয় স্বপ্নে তা দাঁড়ানো দেখলে অনেক লোক পদচ্যুত হবে, যা দিয়ে সাধারণত খেলা হয় না তা দাঁড়ানো দেখলে কর্তৃত্বের অধিকারী হবে। স্বপ্নে দাবার গুটি আগপিছু করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সেখানকার শাসকের সঙ্গে ঝগড়া করবে এবং যুদ্ধে জড়াবে। উভয়ের মধ্যে যে বিজয় লাভ করবে সে হবে শাসনক্ষমতার অধিকারী। দাবা খেলা স্বপ্নে দেখার অর্থ হল ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া। স্বপ্নে পাশা খেলা দেখার ব্যাখ্যায় মতবিরোধ রয়েছে। কারো মতে গুনাহে লিপ্ত হওয়ার পূর্বাভাস, কারো মতে অবৈধ ব্যবসা করার ইঙ্গিত, কারো মতে পাশা খেলা মূলত অন্যায়ভাবে ঝগড়া ফাসাদে জড়ানোর লক্ষণ, কেননা তা হারাম। পাশা বা পাশা জাতীয় খেলা অন্যায় ও বাতিল কাজে লিপ্ত হওয়ার নিদর্শন। কেউ বলেছেন এমন স্বপ্নদ্রষ্টা কোনো কল্যাণমূলক কাজে অংশ নেবে। স্বপ্নে জুয়া খেলা দাঙ্গা হাঙ্গামা তর্কবিতর্ক ও মামলা মুকাদ্দমা ইত্যাদি টেনে আনার লক্ষণ। যদি কেউ ধূপদানি দেখে তাহলে এমন নম্রভদ্র গোলাম পাবে যার ফলে স্বপ্নদ্রষ্টা দারুণ প্রশংসা লাভ করবে। সুগন্ধি স্বপ্নে দেখা মৌলিকভাবে উত্তম প্রশংসার আলামত। সুতরাং স্বপ্নে সুগন্ধি ও সুগন্ধি জাতীয় ধোঁয়া গ্রহণ করা প্রশংসার পাত্র হওয়ার লক্ষণ। কারো মতে অসুস্থ ব্যক্তি সুগন্ধি বা ধূপদানি দেখলে তার মৃত্যু হবে। যদি কেউ স্বপ্নে আম্বর দেখে তবে সে আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তির পক্ষ থেকে সম্পদ লাভ করবে। মেশক আম্বর বা মিগনাভি এবং কালো জাতীয় সব ধরনের সুগন্ধি ইত্যাদি স্বপ্নে দেখলে পদমর্যাদা ও আনন্দে মেতে থাকবে। তা গুঁড়ো করতে দেখলে উত্তম প্রশংসার অধিকারী হবে। গুঁড়ো করার পর তা সুগন্ধিময় না হলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা অকৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া দেখাবে। কপুর ও সাদা সুগন্ধিদ্রব্য স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা সৌন্দর্যসহ উত্তম প্রশংসার অধিকারী হবে। স্পর্শ ছাড়া জাফরান দেখাও উত্তম প্রশংসার লক্ষণ। তা পিষতে দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক সতর্ক থাকা সত্ত্বেও অসুস্থ হবে। মূল্যবান জাফরান স্বপ্নে দেখা হজ করার পূর্বাভাস। কেউ বলেছেন স্বপ্নদ্রষ্টা ধনসম্পদের অধিকারী হবে, কেউ এর দ্বারা নেতৃত্বের ব্যাখ্যাও করেছেন। কারো মতে স্বপ্নে মন্ত্রীর বাড়িতে মূল্যবান জাফরান দেখলে স্বপ্নদ্রষ্টা খেয়ান্তের দায়ে অভিযুক্ত হবে। জারিব নামীয় সুগন্ধি স্বপ্নে দেখা উত্তম প্রশংসার লক্ষণ। গোলাপজল দেখার তাবির হল সম্পদ, উত্তম প্রশংসা ও শারীরিক সুস্থতা। ধূপের ঘ্রাণে সুবাসিত হতে দেখলে স্বপ্নদ্রষ্টা মানুষের সঙ্গে সদাচরণ করবে। হরিণ শাবকের তেল ছাড়া সব ধরনের তেল দেখার ব্যাখ্যা হল বিপদে আক্রান্ত হওয়া, কেননা হরিণ শাবকের তেল উত্তম প্রশংসার দাবিদার। জাইতুন তেল শরীরে লাগাতে পান করতে ও খেতে দেখা বরকতের আলামত, কেননা এটা বরকতপূর্ণ গাছের নীর। জাস জনৈক বাদশাহ স্বপ্নে অনেকগুলো ধূপদানি দেখলেন, যেগুলো কোনো শহরে রাখা হয়েছে এবং সেগুলো প্রজ্বলিত হওয়া ছাড়াই সুগন্ধি ছড়াচ্ছে। বাদশাহ ওই স্বপ্নে জমিনে বপনকৃত বীজ এবং মাথায় 3টি মুকুটও দেখলেন। স্বপ্নবিশারদের কাছে স্বপ্নের ঘটনা জানালে তিনি বাদশাহকে বললেন, আপনি 30 বছর রাজত্ব করবেন, আপনার শ্বাস নামলে ফলমূল ও উদ্ভিদ বেশি হবে, পুদিনা জাতীয় এক প্রকার সুগন্ধি ফুলের প্রচুর ফলন হবে। পরে দেখা গেল ঘটনা তেমনি ঘটেছে যেমন তিনি ব্যাখ্যা করেছিলেন। যদি কেউ স্বপ্নে ধূপের সুবাস ছড়াতে দেখে তবে কল্যাণ ও উত্তম প্রশংসার জীবন লাভ করবে। পশমি কাপড় স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পদ অর্জন। উল জাতীয় কাপড় স্বপ্নে দেখার ব্যাখ্যা প্রভাব ও সম্পদ লাভ। সুতি ও কাতান কাপড় স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্মান ও সম্পদ অর্জন হিসেব করা হয়। সবচেয়ে উত্তম কাপড় হচ্ছে নতুন পুরু প্রশস্ত কাপড়। লম্বা কাপড় খাটো কাপড় থেকে উত্তম। স্বপ্নে সাদা কাপড় দেখার ব্যাখ্যা হল দিন দুনিয়ার সৌন্দর্য। পুরাতন ও ময়লাযুক্ত কাপড় দরিদ্রতা, দুর্দশা, দুশ্চিন্তা ও ভ্রষ্টতার লক্ষণ। অনুরূপভাবে শরীরে ও মাথায় ময়লা থাকা দুশ্চিন্তার আলামত। লাল কাপড় বা শাড়ি মহিলাদের জন্য শুভ, পুরুষের জন্য অশুভ, কেননা তা শয়তানের বেশভূষার প্রতীক। তবে লুঙ্গি, বিছানা, লেপ এবং যেসব অঙ্গ সাধারণত পুরুষরা প্রকাশ করে না তাতে লাল রং স্বপ্নে দেখা আনন্দের নিদর্শন। যদি কেউ হলুদ বর্ণের কাপড় স্বপ্নে দেখে তবে তা অসুস্থতার ইঙ্গিত। কেউ বলেন লাল কাপড় দুশ্চিন্তার ইঙ্গিত। স্বপ্নে কারো গায়ে শাল লাল কিংবা হলুদ বর্ণে দেখা অশুভ। সবুজ রং ধর্মীয় পোশাক হিসেবে খুব উত্তম, কেননা এটা জান্নাতীদের পোশাক। সবসময় কালো কাপড় পরতে অভ্যস্ত লোক স্বপ্নে কালো কাপড় দেখলে সে সৌভাগ্যের অধিকারী হবে। এর তাবির রাজত্ব, মন্ত্রিত্ব ও ধনসম্পদ দ্বারাও করা হয়ে থাকে। রেশমবিহীন ডোরা কাটা সুতি কাপড় ব্যতীত সব ধরনের কাপড়ের চেয়ে পশমি কাপড় উত্তম, কেননা উভয়টি দিন দুনিয়ার মঙ্গলের প্রতীক। সেরা চাদর হচ্ছে কারুকার্যখচিত ইয়ামানি চাদর। রেশমি কাপড় স্বপ্নে দেখা ধর্মে ফাসাদ সৃষ্টি করা এবং হারাম সম্পদ লাভের ইঙ্গিত। কাঁচাপাকা মোটা চিকন রেশমি কাপড় দেখার তাবির হল রাজত্ব পাওয়া, কিন্তু রণক্ষেত্রে ছাড়া দিনী বিবেচনায় তা অশুভ। পাগড়ি আরবরা মুকুট হিসেবে ব্যবহার করে থাকে। যদি কেউ স্বপ্নে পাগড়ি পরতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা কর্তৃত্ব ও নেতৃত্ব পাবে। যদি স্বপ্নে কেউ তার মাথায় পাগড়ি পেঁচানো দেখে তবে সে উত্তম উপভোগ্য ভ্রমণ করবে। স্বপ্নদ্রষ্টার পাগড়ি অন্য আরেকটি পাগড়ির সঙ্গে মিলে গেলে রাজত্বের পরিধি বৃদ্ধি পাবে। রেশমি পাগড়ি শাসকের ভ্রষ্টতা ও হারাম সম্পদের পরিচায়ক। সুতি ও পশমি পাগড়ি দুনিয়া ও আখিরাতের সফলতার লক্ষণ। টুপি দেখা দূরবর্তী সফর, বিয়ে ও দাসী ক্রয় করার আলামত।
মাথায় টুপি পরা রাজত্ব ও কর্তৃত্ব এবং বাদশাহ থেকে সুযোগ সুবিধা ভোগের লক্ষণ, বাদশাহর শক্তি যোগানদাতার ইঙ্গিত, তবে তা খুলে ফেলা বাদশাহ ও তার মাঝে বিচ্ছেদের ইশারা। যদি কেউ তার টুপি ছেঁড়া বা ময়লা দেখে তবে যে পরিমাণ ছেঁড়া ময়লা দেখবে তার শাসক ততটুকু দুর্ভোগ্য হবে। স্বপ্নে কেউ তার মাথা থেকে অপরিচিত যুবক বা অপরিচিত শাসক টুপি খুলে ফেলে তাহলে শাসকের মৃত্যু হবে, কিংবা উভয়ের মাঝে জীবদ্দশায় বিচ্ছেদ ঘটবে। যদি কোনো ব্যক্তি তার নিজ মাথায় টুপি দেখে তবে স্বপ্নদ্রষ্টা শাসকের আশ্রয়ে থাকবে। সর্বদা সাদা টুপি পরে অভ্যস্ত ব্যক্তি স্বপ্নে সাদা টুপি দেখলে প্রভাব প্রতিপত্তির বাড়বে, অভ্যস্ত না হলে সে প্রকৃত দিনের প্রতি আকৃষ্ট হবে। যদি কেউ স্বপ্নে দেখে বাদশাহ লোকদেরকে টুপি দিচ্ছে তাহলে স্বপ্নদ্রষ্টা প্রভাব প্রতিপত্তির অধিকারী হবে, সকলের উপর কর্তৃত্ব লাভ করবে। স্বপ্নে টুপি উল্টা পরিধান করার ব্যাখ্যা হল শাসক তাকে কাজে নিয়োগ দেবে। সৎ শাসক যদি স্বপ্নে বাহ্যিক কোনো বিপদের সম্মুখীন হতে দেখে তবে তার উপরে কিছু বিপদ আসবে। আল্লাহ মুসলমানদেরকে এর দ্বারা ইজ্জত সম্মান ও উচ্চ মর্যাদার অধিকারী করবেন। যদি কেউ স্বপ্নে কারুকার্যখচিত টুপি দেখে যা সাধারণত বুজুর্গ ও নেককার লোকের পরে থাকে তবে স্বপ্নদ্রষ্টা তাদের মতো হবে এবং সবক্ষেত্রে তাদের অনুসরণ করবে। নিজ টুপি অপবিত্র বা অপরিচ্ছন্ন দেখা স্বপ্নদ্রষ্টার পাপের কথা জানান দেয়। যদি কোনো বিধবা নারী স্বপ্নে তার মাথায় টুপি দেখে তাহলে আবারও সে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে। গর্ভবতী নারী নিজ মাথায় টুপি দেখলে সে টুপির রং অনুপাতে সন্তান প্রসব করবে। স্বপ্নে শিয়াল, কাঠবিড়াল বা বেজির মতো প্রাণীর চামড়া দিয়ে তৈরি টুপি দেখলে যদি তার শাসক বা মনিব খুব প্রভাবশালী হয় তাহলে ওই মনিব বা শাসক চরম অত্যাচারী হবে। স্বপ্নদ্রষ্টার শাসক বা মনিব ব্যবসায়ী হলে সে অসৎ ব্যবসায়ী বলে বিবেচিত হবে। পক্ষান্তরে ভেড়া বা মেষের চামড়া দিয়ে তৈরি টুপি দেখা ভালো অর্থ বহন করে। মহিলা স্বপ্নে ওড়না দেখা তার লজ্জাশীল হওয়ার লক্ষণ, পুরুষ স্বপ্নে ওড়না দেখা তার প্রশস্ততা ও ধনসম্পদ লাভের ইঙ্গিত। যদি স্বপ্নে দেখে মানুষের সামনে কোনো মহিলার ওড়না মাথা থেকে পড়ে গিয়েছে তাহলে এটা স্বপ্নদ্রষ্টার নির্লজ্জতার আলামত। বিবাহিত মহিলা স্বপ্নে তার ওড়নায় এমন দেখলে তার স্বামী বিপদের সম্মুখীন হবে, অবিবাহিত হলে মহিলার সম্পদহানি ঘটবে। যদি কোনো মহিলা তার ওড়না পুরাতন ও কালো দেখে তাহলে বুঝতে হবে তার স্বামীর নির্বোধ ও দরিদ্র। মহিলা তার গায়ে ভেজা ওড়না স্বপ্নে দেখলে বুঝতে হবে তার শত্রুরা তার সঙ্গে প্রতারণা করবে এবং তার স্বামীর কাছে দুর্নাম করবে। কোনো পুরুষের স্বপ্নে জামা দেখলে উপার্জনে ও দিনে উন্নতি লাভ করবে, কারো মতে জামা দেখা সুসংবাদের ইঙ্গিত। কারো মতে জামা দেখা পুরুষ নারীর জন্য এবং নারী পুরুষের জন্য পোশাক স্বরূপ হওয়া অর্থাৎ সহৃদয় হওয়া বোঝায়। যদি কেউ তার জামার পকেট ছেঁড়া দেখে তাহলে সেটা তার দরিদ্রতার লক্ষণ। সাদা কাপড় দেখা দিন দুনিয়ার কল্যাণের ইঙ্গিত। জামা পরিধান করা মর্যাদা ও প্রভাবের মর্ম বহন করে। জুব্বার ক্ষেত্রেও একই ব্যাখ্যা। উভয়টির ভালোমন্দ ব্যাখ্যা পরিধানকারীর অবস্থা বিবেচনায় নিরূপণ হবে। যদি কোনো মহিলা স্বপ্নে নতুন পুরু ও প্রশস্ত জামা পরিধান করতে দেখে তবে তার এবং তার স্বামীর দিনী ও দুনিয়াবি উন্নতি লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকদেরকে আমার সামনে উপস্থিত করা হচ্ছে। তাদের পরনে জামা রয়েছে, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা হাঁটুর নিচ পর্যন্ত দীর্ঘ। স্বপ্নে কর্তা দেখার তাবির হল সচ্ছলতা। কেউ বলেছেন এর ব্যাখ্যা হল সন্তান। কোনো সন্তানের আশা পোষণকারী যদি স্বপ্নে কর্তা পরিধান করতে দেখে তবে তার কন্যা সন্তান জন্ম নেবে। আবাকাবা স্বপ্নে দেখার ব্যাখ্যা হল বিজয়, শক্তি, কর্তৃত্ব ও সম্পদ। তবে এ ধরনের জামার ক্ষেত্রে পাতলা অপেক্ষা মোটা উত্তম। স্বপ্নে নিজের গায়ে রেশমি আবাকাবা দেখলে সে প্রভাব প্রতিপত্তির অধিকারী হবে, তবে এটা ধর্মীয় পোশাক হিসেবে অশুভ, কেননা এটা কেবল যুদ্ধক্ষেত্রেই মুসলমানদের পোশাক, অন্য ক্ষেত্রে মুসলমানদের পোশাক নয়। স্বপ্নে জুব্বা দেখার তাবির হল মহিলা, সুতরাং স্বপ্নে নিজেকে জুব্বা পরা অবস্থায় দেখলে স্বপ্নদ্রষ্টা অপরিচিত ও অনারব নারীকে বিয়ে করবে। যে জুব্বাকে রং দিয়ে রঙিন করা হয়েছে এমন জুব্বা স্বপ্নে পরা অধিক সন্তান ও হৃদ্যতার নিদর্শন। তুলা জাতীয় জুব্বার বাইরের দিক দেখলে দিনই সৌন্দর্য বৃদ্ধি পাবে। স্বপ্নে জুব্বা শুধু দেখা দুর্দশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির লক্ষণ। স্বপ্নে হাতে কলম ও আসমানি কোনো কিতাব থাকা অবস্থায় জুব্বা পড়তে দেখলে বুঝতে হবে সে বাদশাহর খেদমত করার ফলে তার অভাব দূর হয়ে যাবে এবং সচ্ছল অবস্থায় থাকবে। শীতকালে লোমযুক্ত পশুচর্ম দিয়ে তৈরি জুব্বা দেখলে কল্যাণ ও সম্পদ পাবে। গ্রীষ্মকালে দেখার ব্যাখ্যাও কল্যাণ, তবে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তাগ্রস্ত হবে। ছাগলের চামড়া দিয়ে তৈরি জুব্বা দেখলে স্বপ্নদ্রষ্টার শক্তির বিকাশ ঘটবে। চতুষ্পদ প্রাণীর চামড়া দিয়ে তৈরি জুব্বা পরিধান করা অত্যাচারীর নিদর্শন। কারো মতে নেতৃত্ব বোঝায়। লোমযুক্ত পশুচর্ম কিংবা জুব্বা উল্টা পরিধান করতে দেখা গুপ্ত মাল প্রকাশিত হওয়ার লক্ষণ। পায়জামা দেখলে ধার্মিক নারী কিংবা অনারব দাসী পাবে। স্বপ্নে অভিভাবক ছাড়া পায়জামা ক্রয় করলে অভিভাবক ছাড়া বিয়ে করার লক্ষণ। যদি কেউ স্বপ্নে পায়জামা পরিধান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা গুনাহমুক্ত থাকতে পারবে। কেউ বলেছেন এটা স্বপ্নদ্রষ্টার পরিবার পরিজন ও স্ত্রীর সততার ইঙ্গিত। তবে জামা ছাড়া শুধু পায়জামা পরিধান করা দরিদ্রতার লক্ষণ। এটা উল্টো পরিধান করতে দেখলে স্বপ্নদ্রষ্টার পরিবারস্থ কেউ অপকর্মে লিপ্ত হতে পারে।
যদি কেউ স্বপ্নে পায়জামায় পেশাব করতে দেখে তাহলে তার স্ত্রী গর্ভবতী হবে। পায়খানা করা তার স্ত্রীর গর্ভের প্রতি অসন্তুষ্টি ও ক্রোধের লক্ষণ। কারো পায়জামা খোলা দেখা কিংবা ঢিলেঢালা দেখা স্ত্রীর নির্লজ্জতার লক্ষণ। বেল্ট বা কোমরবন্ধ যা পায়জামার সঙ্গে থাকে তাই তার ব্যাখ্যাও পায়জামার অনুরূপ। কেউ তার ব্যাখ্যা সম্পদ দ্বারা করেছেন। যদি কেউ স্বপ্নে মাথার নিচে বেল্ট রাখতে দেখে তবে তা সন্তান না নেওয়ার আলামত। বেল্টকে সাপ আকারে দেখলে স্বপ্নদ্রষ্টার ভগ্নিপতি জামাতা বা বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজনরা তার শত্রুতে পরিণত হবে। বেল্টকে রক্তমাখা দেখলে বুঝতে হবে কোনো নারীর কারণে কাউকে হত্যা করা কিংবা ব্যভিচারী লোকের স্ত্রীকে হত্যা করার ক্ষেত্রে তার ইন্ধন থাকবে। শাসকের মোজার মতো জুতা পরিধান করা উপযুক্ত ব্যক্তির রাষ্ট্রের মন্ত্র বা নেতা হওয়ার লক্ষণ। অন্যদের ক্ষেত্রে ওই স্বপ্ন দেখা প্রিয়জন হারা ধনী নারীকে বিয়ে করার ইঙ্গিত বহন করে। লুঙ্গি স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বাধীন নারী। যদি কেউ কোনো মহিলার লাল উজ্জ্বল ও পরিষ্কার লুঙ্গি দেখে তাহলে সন্দেহের বশে তাকে মিথ্যা অপবাদ দেবে। কোনো নারী স্বপ্নে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়া অপমানের ঝুলি মাথায় নেওয়ার এবং সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত করার লক্ষণ। লেপ স্বপ্নে দেখার ব্যাখ্যা হল নারী ও ঘরের সৌন্দর্য। স্বপ্নে লেপ দেখলে বিজয়ের সুসংবাদ পাবে। লেপ গায়ে দিয়ে ঘুমাতে দেখলে বিয়ে করবে। কাঠ বিড়াল ও শিয়ালের চামড়া দিয়ে তৈরি লেপ দেখলে অবাধ্য ও খিয়ানতকারিণী নারীকে বিয়ে করবে। স্বপ্নে লেপ পরিধান করলে সৎ ও সুন্দর স্ত্রী পাবে। লাল লেপ গায়ে দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো নারীর কারণে মামলা মোকদ্দমা ও বিবাদে জড়িয়ে পড়বে। সাদা মোটা নতুন চাদর সম্মান দিনদারি ও আনামতদারির আলামত। মোটার চেয়ে সামান্য পাতলা চাদর স্বপ্নে দেখা দিনে দুর্বলতার লক্ষণ। কারো মতে ধার্মিক স্ত্রী লাভের পূর্বাভাস। কেউ বলেছেন স্বল্প উপকার কিন্তু অধিক সুখ্যাতির ইঙ্গিত। স্বপ্নে রঙিন চাদর ও তোয়ালে দেখলে দরিদ্রতার মুখে পড়বে। রঙিন ছাড়া শুধু চাদর দেখার তাবির আমানতদারি, কেননা তা ঘাড়ের উভয় পাশে রাখা হয়, আর ঘাড় হচ্ছে আমানতের জায়গা। বিশিষ্ট ব্যক্তিদের পরিধে সবুজ রঙের লম্বা চাদর স্বপ্নে দেখার তাবির হল মান সম্মান ও মানবতা। এই মর্যাদা চাদরের দৈর্ঘ্য ও নতুনত্বের বিবেচনায় নির্ণীত হবে। যদি সেনাপতিত্বের উপযুক্ত ব্যক্তি স্বপ্নে লম্বা চাদর পরিধান করতে দেখে তবে সে সেনাপতি হবে। শাসক হওয়ার উপযুক্ত ব্যক্তি ওই স্বপ্ন দেখলে শাসক হবে। অন্যরা এমন স্বপ্ন দেখলে পরিবার পরিজনের ব্যবহার বহনকারী হবে। কারো মতে লম্বা চাদর দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা এমন একটি উন্নতমানের পেশা বেছে নেবে যার ফলে জীবিকার দুর্দশা কেটে যাবে, যেভাবে লম্বা চাদর তাকে শীত ও গরম থেকে রক্ষা করে। কারো মতে ঋণ আদায় করবে। এছাড়া দিনই কোনো কাজে সফর করারও ইশারা। স্বপ্নে চাদর ছেঁড়া বা পোড়া দেখলে স্বপ্নদ্রষ্টার ভাইবোন বা সন্তানদের থেকে যে তা ব্যবহার করে তার মৃত্যুর ইঙ্গিত। তাতে ফাটা বা এমন পোড়া দাগ দেখা যা দূর হওয়ার মতো নয়, তাহলে এটা স্বপ্নদ্রষ্টার ধনসম্পদ বিনষ্ট হওয়ার লক্ষণ। স্বপ্নে কারো থেকে চাদর কেড়ে নিলে তার পরাজয়বরণ ও কর্তৃত্ব খর্ব হওয়ার পূর্বাভাস। কোট নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বের প্রতীক। কারো মতে ব্যবসায়ী কোট দেখলে ব্যবসার মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্তি পাবে। স্বপ্নে কোটে ময়লা দেখা জীবিকা অর্জনে ভুল করা ও মানসম্মান ও ক্ষমতা হারানোর লক্ষণ। গ্রীষ্মকালে কোট পরা দুর্দশার আলামত। শীতকালে পরা শুভ লক্ষণ। নকশাকৃত রেশমি চাদর দ্বারা মহিলা উদ্দেশ্য। রেইনকোট পরা মানুষের মাঝে স্মরণীয় হওয়ার লক্ষণ। দুনিয়াতে প্রাচুর্যের ইঙ্গিত, কেননা তা অন্যান্য জামা থেকে অনেক প্রশস্ত। কেউ বলেছেন একতা এবং দুনিয়াবি দুর্দশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার ইঙ্গিত। তবে খালি গায়ে রেইনকোট পরিধান করা দরিদ্রতার পূর্বাভাস। যদি কেউ স্বপ্নে গায়ে জড়ানো বস্ত্র গুটিয়ে নেয় তবে সে ভ্রমণ করবে। পশমি কাপড় দেখলে শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে। পশমি কাপড় পরিধান করা একসঙ্গে অধিক সম্পদ পাওয়ার ইশারা। পশমি কাপড়ে ঘুমাতে দেখলে স্বপ্নদ্রষ্টা মহিলার পক্ষ থেকে সম্পদ পাবে। যদি কেউ স্বপ্নে পশমি কাপড় পুড়ে যেতে দেখে তাহলে তার সম্পদ ধ্বংস হবে। দিনের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে। আলেমদের জন্য পশমি কাপড় পরিধান করা দুনিয়া বিমুক্তার আলামত। পশমি কাপড় পরিহিত কুকুর স্বপ্নে দেখলে সম্পদশালী হবে। পশমি কাপড় পরিহিত বাঘ স্বপ্নে দেখা শাসক ও ন্যায়বিচারক হওয়ার আলামত। সাদা কাপড় পরায় অভ্যস্ত ব্যক্তির স্বপ্নে কাতান বা সুতি কাপড় পরিহিত বাঘ দেখা দিন দুনিয়ার কল্যাণের লক্ষণ। পেশাজীবী ও কারিগররা তাদের দায়িত্ব পালনের সময় সাদা কাপড় পরিধানে অভ্যস্ত নয়, তাই তাদের স্বপ্নে সাদা কাপড় পরিধান করা বেকারত্বের ইঙ্গিত। যদি কেউ সবুজ কাপড় স্বপ্নে দেখে তবে তা সকলের জন্যই শক্তি, দিন, ধর্ম ও দীর্ঘ ইবাদাতের সুযোগ লাভের ইশারা। পাশাপাশি আল্লাহর কাছে উত্তম প্রশংসার যোগ্য ব্যক্তি হওয়ারও পূর্বাভাস, কেননা এটা জান্নাতীদের পোশাক। জীবিত ব্যক্তি যদি সবুজ কাপড় পরিধান করতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাবে। মৃত ব্যক্তিকে সবুজ কাপড় পরিহিত দেখলে বুঝতে হবে ওই মৃত ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করে দুনিয়া ত্যাগ করেছে। স্বপ্নে পুরুষদের জন্য লাল কাপড় পরা কল্যাণকর নয়। ব্যতিক্রম হল লাল লেপ, লুঙ্গি ও বিছানা, কেননা এই তিনটি জিনিসের লাল বর্ণ আনন্দ, উচ্ছ্বাসের প্রতীক। মহিলা যদি স্বপ্নে লাল কাপড় পরিধান করতে দেখে তবে সে দুনিয়াবি কল্যাণপ্রাপ্ত হবে। কেউ বলেছেন ওই স্বপ্ন দেখা জাকাত না দেওয়া সত্ত্বেও অঢেল সম্পদ অর্জনের ইঙ্গিত। শাসক যদি স্বপ্নে লাল কাপড় পরতে দেখে তবে তা তার জন্য অযথা ও অনর্থক কাজে লিপ্ত হওয়ার লক্ষণ। কারো মতে অসুস্থ ব্যক্তির মৃত্যুর ইঙ্গিত। তবে যে ব্যক্তি স্বপ্নে ঈদের দিন লাল কাপড় পরিধান করে তার জন্য তা
অকল্যাণকর নয়। হলুদ রেশমি কাপড় ছাড়া অন্য কোনো হলুদ কাপড় স্বপ্নে পরিধান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অসুস্থ হবে। কারো মতে হলুদ রেশমি কাপড় এবং গা হলুদ বর্ণের কাপড় স্বপ্নে দেখা মহিলাদের জন্য শুভ, বিশেষ করে সুন্দরী নারীদের জন্য, কেননা তারা সাধারণত এ ধরনের কাপড় পরিধান করে থাকে। তবে পুরুষের জন্য হলুদ বর্ণের কাপড় দেখা স্বপ্নদ্রষ্টার ধর্মবিমুক্তার লক্ষণ। কালো কাপড় পরিধানে অভ্যস্ত নয় এমন ব্যক্তি স্বপ্নে কালো কাপড় দেখলে স্বপ্নদ্রষ্টা অপছন্দনীয় কাজে জড়িত পড়বে। যে ব্যক্তি কালো কাপড় পরিধানে অভ্যস্ত তার জন্য ওই স্বপ্ন শুভ। কেউ বলেছেন ওই স্বপ্ন অসুস্থ ব্যক্তির মৃত্যুর ইঙ্গিত। নীল কাপড় পরিধান করতে দেখা দুশ্চিন্তা বোঝায়। নানা রঙের নকশাকৃত কাপড় দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা বাদশাহর পক্ষ থেকে অসহনীয় কথা শুনবে। দুই রঙের কাপড় স্বপ্নে দেখলে বুঝতে হবে সে দুনিয়াদার। নতুন ময়লাযুক্ত নানা রঙের নকশাকৃত কাপড় দেখা দুনিয়া ও লিনের লক্ষণ। নকশাকৃত নানা রঙের কাপড় হত্যাকারী ও মাদকদ্রব্যের কাজে নিয়োজিত ব্যক্তির জন্য শুভ। অন্য সব লোকদের জন্য দুর্দশা ও দুশ্চিন্তার আলামত। অসুস্থ ব্যক্তি ওই স্বপ্ন দেখা অসুস্থতা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত। নতুন কাপড় ধনীদের জন্য শুভ লক্ষণ। দরিদ্রের জন্য আনন্দ স্বপ্নে রেশমিমিশ্রিত কাপড় এবং সব ধরনের খাঁটি রেশমি কাপড় পরিধান করা ফকিহদের জন্য শুভ নয়, কেননা এটা দুনিয়া অন্বেষণ এবং মানুষদেরকে বিদাতের দিকে আহ্বান করার লক্ষণ। ফকিহ ছাড়া অন্যরা এমন স্বপ্ন দেখা উত্তম। এটা কখনো নম্রভদ্র নারীকে বিয়ে করা ও সুন্দরী দাসী ক্রয় করার ইঙ্গিত। স্বর্ণরূপা খচিত কাপড় পরিধান করা দিন দুনিয়ার কল্যাণ ও প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বাভাস। কোনো গাজী, ধার্মিক ও মুত্তাকি ব্যক্তি স্বপ্নে রেশমি বস্ত্র বা ইউনিফর্মের মালিক হওয়া কিংবা পরিধান করলে তার সম্পদ ও ক্ষমতা লাভ হবে। যদি নেতৃত্বের যোগ্য ব্যক্তি নকশাকৃত সুন্দর কাপড় স্বপ্নে দেখে তবে স্বপ্নদ্রষ্টা নেতা হবে। নেতৃত্বের অযোগ্য ব্যক্তি এমন স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হবে কৃষক এবং জমির উর্বরতা। মহিলা এমন স্বপ্ন দেখলে অধিক ইজ্জত, সম্মান ও আনন্দ পাবে। স্বপ্নে কাউকে নকশাকৃত সুন্দর কাপড় প্রদান করা অনারব বা দায়িত্বশীল লোকদের থেকে সম্পদ লাভের লক্ষণ। কারুকার্যহীন কাপড় ক্ষমতা ও সুখ্যাতির আলামত। কাপড়ের ব্যানার কিংবা পতাকা দেখা হজের উদ্দেশ্যে রওয়ানা হওয়া কিংবা পশ্চিমের কোনো দেশের দিকে যাত্রার লক্ষণ। যদি কেউ এমন দুটি ছেঁড়া পুরাতন কাপড় পরিধান করতে দেখে যার একটি কাপড় অপরটির উপরে, তাহলে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তায় পতিত হবে। নতুন ছেঁড়া কাপড় স্বপ্নে পাওয়া নষ্ট সম্পদ পাওয়ার পূর্বাভাস। আড়াআড়িভাবে জামা ছিঁড়ে যেতে দেখলে সম্পদ ধ্বংস হবে। লম্বাভাবে জামা ছিঁড়ে যেতে দেখলে সম্পদ লাভ করবে। মহিলা যদি স্বপ্নে তার জামা ছোট ও পুরাতন দেখে তবে তা পর্দাহীনতার ইঙ্গিত। কোনো ব্যক্তি তার জামা ছিঁড়ে ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা অধীনস্থ লোকদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে এবং তার জীবন কর্মহীন হয়ে পড়বে। কেউ যদি স্বপ্ন দেখে যে সে পুরাতন ফাটা কাপড় একটি অপরটির উপরে পরিধান করেছে, তাহলে তার সন্তানরা দরিদ্র হবে। যদি কেউ কাফেরের গায়ে ফাটা কাপড় দেখে তবে দুনিয়া ও আখিরাতে স্বপ্নদ্রষ্টার অবস্থা মন্দ হবে। ময়লা কাপড় দেখলে গোনাহের কাজে জড়িয়ে পড়বে। কাপড়ে তেলচিটের ময়লা থাকলে দুনিয়াবি ফিতনা ফাসাদে জড়িয়ে পড়বে। কাপড় থেকে তা দূরীভূত করা তাওবার ইঙ্গিত। কারো মতে স্বপ্নে খারাপ তালিযুক্ত কাপড় দেখা বেকারত্ব ও ক্ষতির লক্ষণ। স্বপ্নে চুল, শরীর কিংবা কাপড়ে ময়লা দেখা দুশ্চিন্তাগ্রস্ততার আলামত। কাপড় থেকে বীর্য দূর করতে দেখা ব্যভিচার থেকে তওবা করার পূর্বাভাস। কাপড় থেকে রক্ত দূরীভূত করা হত্যা কর্মকাণ্ড থেকে তওবা করার ইশারা। কাপড় থেকে পায়খানা পরিষ্কার করতে স্বপ্নে দেখলে হারাম উপার্জন থেকে ফিরে আসা বোঝাবে। ময়লা কাপড় খুলে ফেলতে দেখা চিন্তামুক্ততার লক্ষণ। কাপড় খুলে পুড়িয়ে ফেলতে দেখার ব্যাখ্যাও অনুরূপ। স্বপ্নে ভেজা কাপড় দেখলে সফর থেকে কিংবা কোনো কাজ থেকে বিরত বা বাধাগ্রস্ত হয়ে কাপড় শুকানো পর্যন্ত বিপদে পতিত হবে। অভিজাত কাপড় দেখলে স্বপ্নদ্রষ্টা কর্তৃত্ব ও প্রভাবের অধিকারী হবে। নতুন কাপড় খাওয়া হালাল মাল ভক্ষণের লক্ষণ। ময়লা কাপড় ভক্ষণ করা হারাম সম্পদ ভক্ষণের কথা জানান দিয়ে যায়। মেয়েলি মনোভাব এবং তাদের বেশভূষা গ্রহণে মনস্থ ব্যক্তি স্বপ্নে মেয়েদের পোশাক পরিচ্ছদ পরিধান করতে দেখলে বাদশাহর পক্ষ থেকে ভয়ভীতির মুখে পড়বে। যদি স্বপ্নে মহিলাদের কাপড় পরিধান করে এই ভাবে যে মেয়েদের মতো তারও একটি গুপ্তাঙ্গ আছে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা অপমানিত ও নির্যাতিত হবে। স্বপ্নে ওই গুপ্তাঙ্গে কাউকে সহবাস বা জিনা করতে দেখা স্বপ্নদ্রষ্টার শত্রুরা তার ওপর বিজয়ী হওয়ার আলামত। কোনো পুরুষ নারীদের রঙিন কাপড় পরিধান করলে বুঝতে হবে তার অনেক শত্রু হবে। স্বপ্নে কেউ অনেক কাপড় পরিধান করার পর অন্য কেউ তা ছিনিয়ে নিয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার ক্ষমতা হারাবে। স্বপ্নে নিজের কোনো পোশাক কিংবা ঘরের কোনো আসবাবপত্র না পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার মালিকানাধীন কিছু সম্পদ হারাবে। স্বপ্নে মোজা দেখার ব্যাখ্যা হল ধন সম্পদ। সুতরাং মোজা যদি দুর্গন্ধ না হয় তাহলে জাকাতের মাধ্যমে তার সম্পদ হেফাজত হবে এবং সে উত্তম প্রশংসার অধিকারী হবে। মোজা দুর্গন্ধ হওয়া বদনামের লক্ষণ। স্বপ্নে মোজা পুরাতন দেখা সাদকা ও জাকাত ইত্যাদি না দেওয়ার ইঙ্গিত। কারো মতে স্বপ্নে দুই মোজা পরিধান করতে দেখলে সমুদ্র সফর করবে।
অস্ত্রসহ মোজা পরিধান করলে বিপদাপদ থেকে রক্ষা পাবে। নতুন মোজা পরিধান করতে দেখা বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্তি এবং সম্পদ হেফাজতের আলামত। অস্ত্র না থাকলে বিপদের লক্ষণ। মোজা ছোট হওয়া কঠিন বিপদে পড়ার ইঙ্গিত। কারো মতে লিন ও বন্দিত্বের পূর্বাভাস। যদি কেউ স্বপ্নে নতুন মোজা পরিধান করতে দেখে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা কঠিন বিপদ থেকে রক্ষা পাবে। কিন্তু পরিহিত মোজা পুরাতন হলে বিপদ থেকে রক্ষা পাবে ঠিক, কিন্তু তেমন একটা জোরালোভাবে না। পোশাক ও চাদরসহ মোজা পরিধান করতে দেখলে মর্যাদা, প্রভাব, জীবিকায় উন্নতি ও সচ্ছলতা পাবে। শীতের আগমনে মোজা পরিধান করতে দেখা শুভ, তবে গ্রীষ্মকালে দুশ্চিন্তার লক্ষণ। কেউ স্বপ্নে শুধু মোজা দেখল কিন্তু পরিধান করেনি, তাহলে সে অনরাব অপরিচিত সম্প্রদায় থেকে সম্পদ পাবে। সাধারণ সাদাসিধা মোজা পরিধান করা সতী নারীকে বিয়ে করার ইঙ্গিত। মোজা পায়ের নিচ দিয়ে ফাটা থাকতে দেখলে কুমারী নয় এমন নারীর সঙ্গে বিয়ে হবে। যদি তা হারিয়ে যায় কিংবা এটি দেখা দেয় তাহলে সে তার স্ত্রীকে তালাক দেবে। কেউ তার মোজার উপর দিয়ে নেকড়ে বাঘ কিংবা শিয়াল দৌড় দিতে দেখলে বুঝতে হবে সে একজন ফাসেক ব্যক্তি যে স্বপ্নদ্রষ্টার স্ত্রীকে কেন্দ্র করে তাকে হত্যা করবে। স্যান্ডেলের মতো চামড়ার মোজা স্বপ্নে পরিধান করতে দেখলে বুঝতে হবে সে কোনো নারীর ফাঁদে পড়ে দুর্দশায় পড়বে। মোজার নিচ দিয়ে তালিযুক্ত থাকার মানে হল সে এমন একজন মহিলাকে বিয়ে করবে যার পূর্বের স্বামীর পক্ষের একজন সন্তান রয়েছে। সফরে ইচ্ছুক ব্যক্তি লাল মোজা পরিধান করতে দেখা শুভ লক্ষণ। যদি কেউ স্বপ্নে দেখে যে তার দুটি মোজা চোরে নিয়ে গেছে তাহলে সে দুটি বিপদে জড়াবে। কর্তৃত স্টাইলের ডিজাইনকৃত স্যান্ডেল নিয়ে কিছু দূর সফর করতেই জুতার ফিতা ছিঁড়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা মুকিম হবে। জুতার বেল্ট কেটে বা ছিঁড়ে যেতে দেখলে কিংবা স্যান্ডেলই ভেঙে যেতে দেখলে সফরের প্রতিবন্ধক কিছু অপছন্দনীয় বিষয়ের মুখোমুখি হওয়ার লক্ষণ। সফরের ফলাফল স্যান্ডেলের কালারের উপর বিবেচ্য, সুতরাং স্যান্ডেল কালো হওয়া ধন, সম্পদ ও নেতৃত্ব অন্বেষণের আলামত। লাল হওয়া আনন্দ, সবুজ হওয়া ধার্মিক, হলুদ বর্ণ হওয়া অসুস্থতা ও দুশ্চিন্তার লক্ষণ। যদি কেউ স্বপ্নে স্যান্ডেলের মালিক হয়ে থাকে তবে এখনও তা দিয়ে হাঁটেনি তাহলে সে কোনো নারীর মালিক হবে বিয়ে করার প্রমাণ। তা পরে নেওয়া তার সঙ্গে সহবাস করার পূর্বাভাস। কর্তৃত স্টাইলের ডিজাইনকৃত স্যান্ডেল না হয়ে অন্য কোনো ধরনের হলে কুমারী মেয়ে বিয়ে করবে। কর্তৃত স্টাইলের ডিজাইনকৃত স্যান্ডেলের ক্ষেত্রেও যদি এখন পর্যন্ত ওই জুতাটি না পরে তবে অনুরূপ ব্যাখ্যা। যদি কেউ স্বপ্নে দুই স্যান্ডেল দিয়ে কিছু দূর চলার পর পা থেকে একটি স্যান্ডেল খুলে যেতে দেখে তাহলে বুঝতে হবে তার ভাই বা তার সঙ্গী তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বপ্নে দুই জুতা পরে হেঁটে হেঁটে চলতে দেখলে স্থলভাগে সফর করবে। স্বপ্নে জুতা পরিধান করে না হেঁটে থাকলে এমন একজন মহিলা বোঝাবে যাকে সে বিয়ে করবে। কর্তৃত স্টাইলের ডিজাইনকৃত জুতা ছাড়া চুল বিশিষ্ট জুতা ধনসম্পদের আলামত। কর্তৃত স্টাইলের জুতা মহিলার অর্থ বহন করে। ফিতাবিশিষ্ট স্যান্ডেল পরিধান করা তার মেয়ে সন্তান জন্মগ্রহণের পূর্বাভাস। ফিতাবিহীন অব্দাবহিত চুল বিশিষ্ট নতুন কর্তৃত স্টাইলের জুতা পরিধান করতে দেখা সতী নারীকে বিয়ে করার ইঙ্গিত। এ ধরনের স্যান্ডেলের পেছনের সাইড ছেঁড়া বা কাটা দেখা স্ত্রী বন্ধা হওয়ার লক্ষণ। কারো মতে দুই সাক্ষী ছাড়া বিয়ে করার পূর্বাভাস। জুতার ফিতা না থাকলে স্বপ্নদ্রষ্টা অভিভাবক ছাড়াই বিয়ে করবে। স্বপ্নে স্যান্ডেলের নিচের অংশ ফাটা দেখল কিন্তু তখনও ওই ফাটা অংশটি জুতা থেকে পৃথক হয়নি তাহলে বুঝতে হবে তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করবে। ফাটা অংশটি জুতার সঙ্গে লেগে থাকার মানে হল ওই শিশু মেয়ে সন্তানের মা ও তার হায়াত বৃদ্ধি পাবে। কিন্তু ওই কাটা বা ফাটা অংশটি পড়ে যাওয়া ওই মেয়ে শিশুর মৃত্যুর লক্ষণ। জুতা বা স্যান্ডেল তালি দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার স্ত্রীর ব্যাপারে তার মাঝে যে ফাটল ধরেছিল তা দূর হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে। অন্য কেউ তার জুতা তালি দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা স্ত্রীকে নিয়ে ফাসাদে পড়ে যাবে। মুচির কাছে ঠিক করার জন্য দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার তার স্ত্রীকে অশ্লীল কাজে লিপ্ত হতে সাহায্য করবে। যদি কেউ স্বপ্নে এক জুতা দিয়ে হাঁটতে দেখে তবে তার স্ত্রী তালাকপ্রাপ্তা হবে এবং তার অংশীদার ছুটে যাবে। কারো মতে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হল তার দুই স্ত্রী থাকলে একজনের সঙ্গে সহবাস করবে, অন্যজনের সঙ্গে করবে না কিংবা অসম্পূর্ণ সফর করবে। যদি কেউ জুতা হারিয়ে যেতে বা পানিতে পড়ে যেতে দেখে তাহলে তার স্ত্রী ধ্বংসে পতিত হয়ে তা থেকে মুক্তি পাবে। স্বপ্নে জুতা চোর তার জুতা চুরি করে পায়ে দিচ্ছে দেখলে ওই চোর ব্যক্তি তার জ্ঞাতসারে তার স্ত্রীকে ধোঁকা দেবে। এরপরেও সে তার প্রতি সন্তুষ্ট থাকবে। রূপার জুতা স্বপ্নে দেখার ব্যাখ্যা হল রূপসী নারী। কাচের জুতা স্বপ্নে দেখা দুর্বল নারীর লক্ষণ। আগুনের জুতা স্বপ্নে দেখা উদ্ধত, অবাধ্য ও ধৃষ্ট নারীর ইঙ্গিত। কাঠের জুতা খেয়ানতকারিণী নারীকে বোঝায়। কালো জুতা ধনাঢ্য ও সম্ভ্রান্ত নারীর অর্থ বহন করে। নানা রঙের জুতা স্বপ্নে দেখার তাবির হল বিভ্রান্তকর নারী। স্বপ্নে গরুর চামড়া দিয়ে তৈরি জুতা দেখার তাবির হল অনারব নারী। ঘোড়ার চামড়া দিয়ে তৈরি আরব নারীর মর্মবাহী। চতুষ্পদ হিংস্র প্রাণীর চামড়ার তৈরি জুতা স্বপ্নে দেখা শাসকদের নির্যাতনের লক্ষণ। স্বপ্নে কাতান কাপড়ের জুতা দেখা হাফেজা ও পর্দাশীলা নারীকে বিয়ে করার ইঙ্গিত। কারো মতে উভয় জুতা খুলতে দেখলে নিরাপদ ও দায়িত্ব পাবে। কেউ বলেছেন জুতা পরে হাঁটতে দেখা আল্লাহর রাস্তায় সফর করা বোঝায়। ইমাম ইবনে সিরিনকে জিজ্ঞেস করা হল এক ব্যক্তি তার দুই পায়ে দুটি জুতা দেখেছে, তখন তিনি বললেন সে আরব রাষ্ট্রের সফর করবে। কারো মতে জুতা দেখার ব্যাখ্যা হল ভাই